আল্লাহ নবী একবার সূর্য গ্রহণের নামাজ আদায় করতেছেন, হঠাৎ নামাজের ভিতর থেকে কি যেন লইতে চেয়েছেন। যারা সামনে ছিলেন সাহাবায়ে কেরাম তারা তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও গো আল্লাহর নবী, নামাজরত অবস্থায় আপনি কি যেন লইতে চেয়েছেন, এটার ব্যাখ্যা রহস্য কিছুই বুঝতে পারলাম না, এটার রহস্য কি? নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম, জান্নাত আমার সামনে উপস্থিত হয়ে গেল। জান্নাতের বহু নাজ নিয়ামত দেখতেছিলাম, জান্নাতের গাছপালা দেখতেছিলাম। এক পর্যায়ে জান্নাতের একটা আঙ্গুর গাছ আমার সামনে উপস্থিত হয়ে গেল। আমি তাকাইয়া দেখলাম এত সুন্দর আঙ্গুর ঝুলতেছে, এত বড় বড় আঙ্গুর ঝুলতেছে। তখন তোমাদের কথা আমার স্মরণ হয়ে গেল, তোমাদের জন্য একটা ছোড়া আঙ্গুর নিয়ে আসতে চেয়েছিলাম। আমি যখন আঙ্গুরের একটা ছোড়া নিয়ে আসার চেষ্টা করলাম, সাথে সাথে সেই আঙ্গুর গাছটা আমার থেকে আড়াল হয়ে গেল। হে আমার সাহাবায়ে কেরাম, আমি যদি সেই আঙ্গুরের গাছ থেকে একটা ছোড়া আঙ্গুর তোমাদের জন্য নিয়ে আসতে পারতাম, যতদিন এই দুনিয়া কায়েম থাকতো ততদিন পর্যন্ত তোমরা সেই আঙ্গুরকে শেষ করতে পারতে না। সোয়ারগাঁও জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক, তরুণ ও ছাত্র ভাইসব, ফর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথমই অসংখ্য অগণিত ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, আদর স্নেহ করে এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমাদের নিজ গ্রামের মধ্যে আজকে একটি ইসলামী জলসার আয়োজন করা হয়েছে, কোরআন এবং হাদিসের আলোচনার আয়োজন করা হয়েছে। সেই জন্য আমরা খুশি না বেজার? আরো জুড়ে সুরে বলি খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দেন, সকলেই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা জুমারের 73 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি এবং তারই পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে জান্নাতের নাজ নিয়ামত নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব, যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই জমিনে, এই জগতের মধ্যে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করিত ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেট তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের গেট তাদের জন্য খুলে দেওয়া হবে। সেই খুলে দেওয়া গেট দিয়ে জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করিবে, জান্নাতের রক্ষীরা, জান্নাতের দারওয়ানরা তাদেরকে বলতে থাকবে, সালাম সালাম, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, তোমরা চির সুখে থাকো, চিরকাল বসবাসের জন্য আজকে জান্নাতে প্রবেশ করো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে কি বলতেছেন, যে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করিত ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তো যারা আল্লাহ তাআলাকে ভয় করিত, এর অর্থ কি? অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে যারা নাকি আল্লাহ তাআলার সমস্ত আদেশগুলাকে পালন করবে, আল্লাহ তাআলার সমস্ত নিষেধগুলাকে বর্জন করে চলবে, তাদেরকে
জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কি কি আদেশ আছে, কি কি নিষেধ আছে, অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্তভাবে আমরা বুঝি। আচ্ছা, মনে করেন যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে সে কি জীবনে চুরি করতে পারে? চুরি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে ওই সমস্ত মানুষ কি ডাকাতি করতে পারে? ডাকাতি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? চিৎকার দিয়ে বলেন, সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে ওই সমস্ত মানুষ গান বাজনা করতে পারে। গান বাজনা কিসের কাজ? সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে তারা কি সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে তারা কি জিনা ব্যভিচার করতে পারে? কখনো নয়। তো যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে তারা কি নামাজ ছাড়তে পারে? যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে তারা কি রোজা ছাড়তে পারে? তারা কি যাকাত ছাড়তে পারে? তারা কি হজ ছাড়তে পারে? কখনো নয়। মোট কথা হচ্ছে যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে তারা কখনো আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারে না। আল্লাহর যে সমস্ত আদেশ রয়েছে এই সমস্ত আদেশগুলোকে যথাযথভাবে পালন করবে, আল্লাহ তাআলার সমস্ত নিষেধগুলোকে বর্জন করে চলবে। আর ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের গেট তাদের জন্য খুলে দেওয়া হবে। খুলে দেওয়া গেট দিয়ে তারা যখন জান্নাতে প্রবেশ করবে কম পক্ষে ৮০,০০০ দারওয়ান একসঙ্গে বলতে থাকবে, সালাম সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক, তোমরা চির সুখে থাকো, চিরকাল বসবাসের জন্য আজকে জান্নাতে প্রবেশ করো। কিয়ামতের দিন যখন বিচার কাজ সমাধার দিকে, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। তো জান্নাতীরা যে জান্নাতের দিকে যাবে ফুলসিরাত ফাড়ি দিয়ে না ফুলসিরাত ফাড়ি দেওয়ার আগে? ফুলসিরাত ফাড়ি দিয়ে। আমরা কি ফুলসিরাত ফাড়ি দিয়ে চলে আসছি না আমাদের সামনে ফুলসিরাত রয়েছে? ফুলসিরাত আমাদের সামনে রয়েছে। আল্লাহকে ভয় করার দরকার। ফুলসিরাত এমন একটা ব্রিজ যে ব্রিজ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন এটা হবে চুলের চেয়ে আরো চিকন, ব্লেড থেকে আরো ধারালো, অমাবস্যার রাত্রর চেয়ে আরো অন্ধকার, ৩০,০০০ বৎসরের রাস্তা। তো যারা নাকি জান্নাতি হবে তারা কিয়ামতের দিন ৬০টা দলে বিভক্ত হইয়া সেই ব্রিজ পাড়ি দিবে। সেই ব্রিজটা জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হবে। তো যারা জান্নাতি হবে ৭ দলে বিভক্ত হইয়া সেই ব্রিজ পাড়ি দিবে। ১ নম্বর দল চৌকের পলকের সঙ্গে সঙ্গে ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। ২ নম্বর দল বিদ্যুৎ গতিতে ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। বিদ্যুতের গতিটা কি? অবদা থেকে যখন সুইচ দেওয়া হয় আমাদের সোয়ারগাঁও গ্রামের মধ্যে আসতে কয়েক মাস সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে, কয়েক ঘন্টা সময় লাগবে না, সেকেন্ডের ভিতরেই চলে আসবে। তো যারা জান্নাতি হবে তারা বিদ্যুৎ গতিতে ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। ৩ নম্বর দল জটিকার ন্যায় ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিবে। জটিকা বলা হয় তুফানের প্রবল বেগকে। এই যে আমাদের দেশে অন্যান্য দেশে ঘূর্ণিঝড় হয় কি হয় না? ঘূর্ণিঝড় যখন আসে তুফানের যে বেগ, বাড়ি ঘর গাছপালা সবগুলা ধ্বংস করে দেয়। তুফানের প্রবল বেগ আছে না নাই? ৩ নম্বর দল তুফানের প্রবল বেগের সঙ্গে ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতের দিকে যাবে। ৪ নম্বর দল পাখির মতো উড়িয়া উড়িয়া ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিবে। ৫ নম্বর দল গুড় দৌড়ের মতো, গুড়া যেভাবে মুহূর্তের মধ্যে দৌড়িয়া যায় এইভাবে ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিবে। ৬ নম্বর দল মুহূর্তের মধ্যে দৌড়িয়া দৌড়িয়া ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিবে। ৭ নম্বর দল সাধারণভাবে পায়ে হেঁটে হেঁটে ৩০,০০০ বৎসরের রাস্তা পাড়ি দিবে। ৮ নম্বর আরেকটা দল আছে, তারাও হামাগুড়ি দিয়ে
একবার সামনে যাবে আবার পিছনে চলিয়া যাবে, হামাগড়ি দিয়ে 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। 9 নম্বর দল, তারা পাপিষ্ট হবে, জালেম হবে, জাহান্নামী হবে, বেঈমান কাফের হবে। তারা যখন সেই ব্রিজ পাড়ি দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে, তারা সেই ব্রিজ পাড়ি দিতে পারবে না, জাহান্নামের তলদেশে চলিয়া যাইবে। তো যারা জান্নাতি হবে, জান্নাতীরা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন 7টা দলে বিভক্ত হইয়া ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। এখনো জান্নাতের গেট আসে নাই। ফুলসিরাত পাড়ি দেওয়ার পর আরো 2টা নহর থাকবে। দুটা নহরকে নহরে হায়াত বলা হয়। দুটা নহরে গোসল দিয়ে প্রত্যেকটা জান্নাতি জান্নাতের গেটের কাছে যাইতে হবে। এই দুটা নহরে গোসল দেওয়ার পর মানুষের শরীরের পরিবর্তন আসবে। প্রথম নহরে গোসল দেওয়ার সাথে সাথে আমাদের দেহের পরিবর্তন আসবে। আমাদের প্রত্যেকটা জান্নাতীর দেহ হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ কেমন ছিল? 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত। সেই অনুযায়ী আল্লাহ তাআলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সাজাইয়া দিবেন এবং 30 বছরের যুবক এবং যুবতী হইয়া যাইবে। আল্লাহর নবীর কাছে একবার এক বৃদ্ধ মহিলা আসিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জান্নাতি হইতে পারি। আল্লাহর নবী বলেন, ওগো মুখের মাথা, কিয়ামতের দিন বৃদ্ধ মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী কি বললেন? সত্য বললেন না মিথ্যা বললেন? সত্য। একটু মজাক করলেন যে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। সেই কথা শুনিয়া মহিলা কদ্দর করতে করতে চলিয়া যাইতেছে। কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, ওই বৃদ্ধ মহিলাকে অমুকের মাথাকে বলিয়া দাও, সে যখন জান্নাতে যাবে, জান্নাতে যাবার আগে আগে আল্লাহ তাআলা তাকে 30 বছরের যুবতী বানাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তো 1 নম্বর, নহরে হায়াতে গোসল দেওয়ার সাথে সাথে শরীরের পরিবর্তন আসবে। এইবারে 2 নম্বর নহরে তারা গোসল দিবে। 2 নম্বর নহরে গোসল দেওয়ার পর আরো কিছু পরিবর্তন আসবে। আরো কিছু পরিবর্তন কি? 1 নম্বরে মানুষের গায়ে যত ধরনের বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, সমস্ত অভ্যাসগুলোকে আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। আমাদের গায়ে খারাপ অভ্যাস আছে না নাই? গুসা আছে। অত্যন্ত অনেক ভালো মানুষও, আল্লাহওয়ালা মানুষও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় কি হয় না? কিসের কারণে? গুসার কারণে। তো আমাদের গায়ে গুসা আছে, হিংসা আছে, ফাসাদ আছে, অহংকারী আছে, তাকাব্বুরি আছে। জান্নাতের দ্বিতীয় নহরে, নহরে হায়াতের দ্বিতীয় নহরে গোসল নেওয়ার সাথে সাথে সমস্ত খারাপ অভ্যাসগুলোকে আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। আরো পরিবর্তন আসবে। তারপর মানুষের গায়ে যত শক্তি আছে, সমস্ত শক্তিগুলাকে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়াইয়া দিবেন। আমাদের গায়ে শক্তি আছে না নাই? অনেক ধরনের শক্তি। চৌকে দেখার শক্তি, কোনো মানুষ বেশি দেখে, অনেক মানুষ কম দেখে, অনেক মানুষ চৌকেই দেখে না। চৌকে দেখার শক্তিকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। কানে শোনার শক্তি, আমাদের মধ্যে অনেক মানুষ কানে বেশি শুনে, অনেকে কম শুনে, অনেকেই শুনে না। কানে শোনার শক্তিকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। অনেক মানুষ ঘ্রাণ শক্তি কম, ঘ্রাণ শক্তিকেও আল্লাহ বাড়াইয়া দিবেন। শ্রবণ শক্তিকেও আল্লাহ বাড়াইয়া দিবেন। হজম শক্তিকেও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। জেহেন শক্তিকেও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। কুওয়াত শক্তিকেও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। যৌন শক্তিকেও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। প্রতিটা শক্তিকে হাজার হাজার গুণ বাড়াইয়া দিবেন। এইবারে জান্নাতীরা ফুলসিরাত পাড়ি দিয়ে, নহরে হায়াতে গোসল দিয়ে জান্নাতের গেইটে এখনো আসে নাই। গেইটে যাওয়ার আগে আগে প্রত্যেকটা জান্নাতি পোশাক জান্নাত থেকে উড়িয়া উড়িয়া আসিয়া প্রত্যেকের গায়ে ঝুলতে থাকবে, গায়ে পড়তে থাকবে, নিজে নিজে আইয়া গায়ে লাগতে থাকবে। এবং প্রতিটা জান্নাতীর মাথার মধ্যে আল্লাহ তাআলা নুনের মুটুক পরাইয়া দিবেন। এইভাবে
ফুল সিরাত ফারি দিয়ে নহরে হায়াতে গোসল দিয়ে জান্নাতি পোশাক পরিধান করিয়া সমস্ত জান্নাতীরা জান্নাতের গেটের কাছে চলে আসবে। জান্নাতের গেটের কাছে আসিয়া দেখবে গেটের মধ্যে তালা ঝুলতেছে। ফুল সিরাত ফারি দিয়ে চলে আসলাম, নহরে হায়াতে গোসল দিয়ে চলে আসলাম, এখন জান্নাতের গেটের মধ্যে তালা কেন ঝুলতেছে? সমস্ত নবীগণ সেখানে উপস্থিত হয়ে যাবে। 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবীগণ সেখানে উপস্থিত, 100 লক্ষ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, গোস কুতুব, ওলি আবদাল, কোটি কোটি জান্নাতি, বিশাল এক সমাবেশ হয়ে যাবে। সমস্ত নবীগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত জান্নাতবাসীরা এখানে সমবেত হইয়া সকলেই দেখতে পাবে জান্নাতের গেটের মধ্যে তালা জ্বলতেছে। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে একজন সেই তালার মধ্যে নাড়া দিবেন। ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আমি হযরত আদম। ভিতর থেকে আওয়াজ আসবে, হে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে চলে আসবেন, আবার সকলে অপেক্ষা করতে থাকবেন। অপেক্ষা করতে করতে আরেকজন যাইয়া সাহস করে জান্নাতের গেটের তালার মধ্যে নাড়া দিবেন। নাড়া দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আমি হযরত নূহ। ভিতর থেকে আওয়াজ আসবে, হে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো জান্নাতের গেটের তালা খোলার সময় হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে চলে আসবেন। এইভাবে আবার অপেক্ষা শুরু হয়ে যাবে। অপেক্ষা করতে করতে আরেকজন যাইয়া সেই তালার মধ্যে নাড়া দিবেন। ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আওয়াজ আসবে, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে চলে আসবেন। অপেক্ষা করতে করতে আরেকজন সাহস করে যাইয়া জান্নাতের গেটের তালার মধ্যে নাড়া দিবেন। নাড়া দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আমি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আওয়াজ আসবে, হে নবী মূসা, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে চলে আসবেন। এইভাবে আবার অপেক্ষা শুরু হয়ে যাবে। অপেক্ষা করতে করতে আরেকজন যাইয়া সেই তালার মধ্যে নাড়া দিবেন। নাড়া দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আওয়াজ আসবে, হে নবী ঈসা, জান্নাতের গেটের তালার চাবি হচ্ছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের তালার চাবি কার হাতে? আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আমরা কোন নবীর উম্মত? আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই দুনিয়ার সমস্ত মানুষই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে পেরেছে। নবীর জমানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ উম্মত হিসাবে সাব্যস্ত হয়েছিলেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শ্রেষ্ঠ উম্মত হিসাবে সাব্যস্ত হয়েছিলেন। কিন্তু নবীকে দেখেছে আবু জেহেল, আবু তালিব, আবু লাহাব, তারা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে পেরেছে? কখনো নয়। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তারাই হবে যারা নবীজির সমস্ত সিরাত, নবীজির আদর্শ, নবীজির তরিকা, নবীজির সমস্ত সুন্নত গুলাকে যথাযথভাবে পালন করবে। তারাই হবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন ঠিক কিনা? তো আমরা যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে পারি তাহলে আমরা গৌরবান্বিত। সমস্ত নবীগণের ফালা যখন শেষ হয়ে যাবে, তো আমাদের নবীর হাতে যখন বলা হবে শ্রেষ্ঠ নবীর হাতে জান্নাতের চাবি, তখন সেই বিশাল সমাবেশের মধ্যে সমস্ত নবীগণ সহ সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত জান্নাতবাসীরা আমাদের নবীকে খুঁজতে থাকবে। বিশাল এই সমাবেশের মধ্যে খুঁজিয়া দেখা যাবে আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা এখনো এই বিশাল সমাবেশে আসেননি। শেষ পর্যন্ত তাকাইয়া দেখা যাবে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী এখনো ময়দানে হাসর ছাড়তেছেন না।
নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়াইতেছেন, একবার ফুল সিরাতের কাছে দৌড়াইতেছেন, একবার মিজানের কাছে দৌড়াইতেছেন, একবার সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করিতেছেন। শেষ উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত বিশ্বনবী ময়দানে হাসর ছাড়তেছেন না। এক পর্যায়ে আমাদের নবী বিশাল এক জামাত নিয়ে ফুল সিরাত ফাড়ি দিয়ে নহরে হায়াতে গোসল দিয়ে জান্নাতি পোশাক পরিধান করিয়া নবীজি জান্নাতের গেটের কাছে চলে আসবেন। আমাদের নবী আসার সাথে সাথে বিশাল সমাবেশের সমস্ত নবীগণ সহ সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত ওলি আবদাল গোস কুতুব, সমস্ত জান্নাতীরা এক বাক্যে বলতে থাকবে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, বিশ্ব নবী এসে গেছেন। বিশ্ব নবী আসার সাথে সাথে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, শানে রাসূল, নারে তাকবীর। আমাদের নবী আসার সাথে সাথে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। সর্বপ্রথম আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন, তারপর সমস্ত নবীগণ জান্নাতে প্রবেশ করবেন, তারপর সমস্ত নবীগণের পর উম্মতগণের ফালা আসবে। সমস্ত নবীর উম্মতদের মধ্যে আমাদের নবীর উম্মত অর্থাৎ আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমাদের নবীর উম্মতদের মধ্যে থেকে আল্লাহর নবীর প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিনা? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরে আবু বকর সিদ্দিকের অন্তরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তাআলা যদি সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জান্নাতে দিয়ে দেন আর একটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করেন, আমার ভয় হয় আমি আবু বকর একাই জাহান্নামী হইয়া যাইব। আবার আশাও রাখতেন। কেমন আশা? আল্লাহ তাআলা যদি সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন আর একটা মানুষকে জান্নাতের মধ্যে দাখিল করেন, আমি আবু বকর আশা করি আমি একা সে আবু বকর জান্নাতি হইয়া যাইব। আল্লাহ তাআলার ভয়ও রাখতে হবে, আবার আশাও রাখতে হবে। আশা রাখতে হবে কিভাবে? আমল আখলাক ছাড়া, নামাজ রোজা ছাড়া আশা করা যায়? কখনো নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল? একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে গরু ছাগলকে দেখিয়া, জীব জানোয়ারকে দেখিয়া বলতেছেন, হায় রে আফসোস, আমি যদি মানুষ না হইয়া এই ধরনের জীব জানোয়ার হইয়া যাইতাম তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হইতো না। আমি তো মানুষ, আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। হায় রে আফসোস, হায় রে আফসোস, আমি যদি জঙ্গল আর গাছ হইয়া যাইতাম, মানুষ গাছ কাটিয়া লাকড়ি করিয়া জ্বালাইয়া ফুরাইয়া শেষ করিয়া দিত, তাদেরকেও তো আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হইতো না। আমি তো মানুষ, আমাকে একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের গেট তাদের জন্য খুলে দেওয়া হবে। সেই গেট দিয়ে তারা যখন জান্নাতে প্রবেশ করিবে, কমপক্ষে ৮০,০০০ দারওয়ান একসঙ্গে বলতে থাকবে, সালাম সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, তুমি চির সুখে থাকো, চিরকালের জন্য আজকে জান্নাতে প্রবেশ করো। وقالوا الحمد لله الذي
صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। কি বলবে? ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদের প্রতি তার ওয়াদাকে পূর্ণ করিয়াছেন, আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাইয়াছেন, আমাদেরকে জান্নাতের মালিক বানাইয়াছেন, আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাইয়াছেন, আমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাইয়াছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করিব। ফানি'মা আজরুল আমিলিন। তারপর আল্লাহ তাআলা বলবেন মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার। মেহনতকারীদের পুরস্কার, জান্নাতে প্রবেশের পর তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ তাআলা বলবেন মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার। আচ্ছা বলেন তো, মেহনত ছাড়া এই দুনিয়াতে কোনো কিছু হাসিল করা যায়? এক লোক সারা দিন মেহনত করলো, আপনার বাড়িতে কাজ করলো, কাজের শেষে আপনি তাকে 500 টাকা কি দিলেন? মেহনতের প্রতিদান। সে মেহনতের প্রতিদান পাইল। আর একজন কর্মচারী সারাদিন আপনার কোনো কাজ করে নাই, তাকে আপনি 500 টাকা দিবেন? কখনো নয়। এক লোক 100 টাকার ছোট মাছ খরিদ করছে, আবার বলতেছে ভাই একটু মাছ দিয়ে দেন। তো 100 টাকার মাছ আপনি কিনছেন, আপনাকে 1 কাবলা মাছ দেয় কি দেয় না? দেয়। কেন? আপনি 100 টাকার মাছ খরিদ করছেন। আরেক লোক এই অবস্থা দেখিয়া বলতেছে যাইয়া ভাই আপনি যে ওই লোকটাকে একটু মাছ দিলেন বোনাস, আমাকে সেই বোনাসটা দিয়ে দেন। আচ্ছা বলেন তো, কোনো মাছওয়ালা তাকে মাছ খরিদ করে নাই বোনাস দিবে? কখনো নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ফানি'মা আজরুল আমিলিন, যারা মেহনত করবে তাদের পুরস্কার হবে জান্নাত। ফজরের নামাজ পড়তে মেহনত হয় কি হয় না? অনেক লম্বা আলোচনা। তো যাই হোক, বলতেছিলাম সর্বপ্রথম আমাদের নবী জান্নাতে প্রবেশ করিবেন, তারপর আমাদের নবীর উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করিবেন, তারপর আমরা যারা জান্নাতি হব আমরা জান্নাতে প্রবেশ করব। তো জান্নাতীদের মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশের পর সর্বপ্রথমেই একটা গাছ দেখতে পাইবে। একটা গাছ দেখিয়া ওই জান্নাতি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত শাখা প্রশাখা পাতা পল্লবের দিকে শুধু তাকাইতেই থাকবে, তাকাইতেই থাকবে, দেখতেই থাকবে। এত সুন্দর গাছ, এত বিশাল বড় গাছ জীবনে আর কখনো দেখে নাই। ওই জান্নাতি একটা গাছকে দেখতেই আছে, একটা গাছকে দেখতে দেখতে বেহুশ হইয়া গেছে। ওই গাছটা কেমন? ওই গাছটা জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা, 500 বছরের দূরত্ব পরিমাণ লম্বা হবে, এবং সেই গাছের বটি যে ডুফ এটা হবে স্বর্ণের দ্বারা তৈরি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জান্নাতের প্রত্যেকটা গাছের বটি হবে, ডুফ হবে স্বর্ণের দ্বারা তৈরি। ওই গাছের গোড়ালিটা হবে 70 বছরের দূরত্ব পরিমাণ মোটা এবং 500 বছরের দূরত্ব পরিমাণ লম্বা। দেহটা হবে, বডিটা হবে স্বর্ণের দ্বারা তৈরি। বড় বড় শাখাগুলা হবে রূপার দ্বারা তৈরি, ছোট ছোট ডালপালাগুলা হবে বিভিন্ন ধরনের মণিমুক্তার দ্বারা তৈরি, পাতাগুলা হবে রেশমের দ্বারা তৈরি, যেন অলংকারের মতো শোভা পাইতেছে। আল্লাহ নবী বলেন জান্নাতের কোনো গাছের পাতার পরিবর্তে জান্নাতীদের অত্যন্ত মহামূল্যবান জামা ঝুলতে থাকবে। জান্নাতের কোনো গাছের পাতার পরিবর্তে জান্নাতীদের অত্যন্ত দামি মূল্যবান ব্যাগ ঝুলতে থাকবে। সেখানে জামাও খরিদ করতে হবে না, ব্যাগও খরিদ করতে হবে না। জান্নাতের গাছের পাতার পরিবর্তে ব্যাগ, অত্যন্ত দামি ব্যাগ ঝুলতে থাকবে। ওই গাছের ফল কেমন হবে? আল্লাহ নবী বলেন একটা গাছের মধ্যে 70,000 জাতের ফল ফাঁকিয়া ঝুলতে থাকবে। আচ্ছা, এরকম উদাহরণ আর দৃষ্টান্ত পৃথিবীতে আছে? একটা গাছের মধ্যে কয়েক ধরনের ফল। আমাদের দেশের আম গাছে জীবনে কাঁঠাল আসবে, কাঁঠাল গাছে জীবনে আম আসবে, লেচু গাছে জীবনে কমলা আসবে, কমলা গাছে জীবনে লেচু আসবে?
কখনো নয়। জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে 70,000 জাতের ফল ফাকিয়া ঝুলতে থাকবে। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীরা যখন জান্নাতের ফল হাতে নিবে খাওয়ার জন্য, এই ফল দেখিয়া তারা বলতে থাকবে এই ধরনের ফল তো আমরা ইতিপূর্বে পেয়েছি, দুনিয়াতেও এই ধরনের ফল খেয়েছি, এই ফল তো দুনিয়ার ফলের মতোই ফল দেখতে দেখা যায়। কিন্তু তারা যখন সেই ফল মুখে নেবে খাওয়ার জন্য, খাওয়ার সাথে সাথে বলতে থাকবে যদিও দেখা যায় দুনিয়ার জগতের ফলের মতো, কিন্তু স্বাদের বেলায় কোটি কোটি গুণ স্বাদ বেশি হবে। আল্লাহর নবী একবার সূর্য গ্রহণের নামাজ আদায় করতেছেন, হঠাৎ নামাজের ভিতর থেকে কি যেন লইতে চেয়েছেন। যারা সামনে ছিলেন সাহাবায়ে কেরাম তারা তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও গো আল্লাহর নবী, নামাজরত অবস্থায় আপনি কি যেন লইতে চেয়েছেন, এটার ব্যাখ্যা রহস্য কিছুই বুঝতে পারলাম না, এটার রহস্য কি? নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম, জান্নাত আমার সামনে উপস্থিত হয়ে গেল। জান্নাতের বহু নাজ নিয়ামত দেখতেছিলাম, জান্নাতের গাছপালা দেখতেছিলাম। এক পর্যায়ে জান্নাতের একটা আঙ্গুর গাছ আমার সামনে উপস্থিত হয়ে গেল। আমি তাকাইয়া দেখলাম এত সুন্দর আঙ্গুর ঝুলতেছে, এত বড় বড় আঙ্গুর ঝুলতেছে। তখন তোমাদের কথা আমার স্মরণ হয়ে গেল, তোমাদের জন্য একটা ছোড়া আঙ্গুর নিয়ে আসতে চেয়েছিলাম। আমি যখন আঙ্গুরের একটা ছোড়া নিয়ে আসার চেষ্টা করলাম, সাথে সাথে সেই আঙ্গুর গাছটা আমার থেকে আড়াল হয়ে গেল। হে আমার সাহাবায়ে কেরাম, আমি যদি সেই আঙ্গুরের গাছ থেকে একটা ছোড়া আঙ্গুর তোমাদের জন্য নিয়ে আসতে পারতাম, যতদিন এই দুনিয়া কায়েম থাকতো ততদিন পর্যন্ত তোমরা সেই আঙ্গুরকে শেষ করতে পারতে না। যতদিন এই দুনিয়া কায়েম থাকতো ততদিন পর্যন্ত সেই গাছের ফল আঙ্গুরের সরার আঙ্গুর খাইয়ে শেষ করতে পারতে না। তাহলে বোঝা যায় একটা সরার মধ্যে কত আঙ্গুর ছিল আর কত বড় বড় আঙ্গুর ছিল। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে এক একটা খেজুর হবে 12 হাত লম্বা এবং সেই খেজুরের ভিতরে বিচিও থাকবে না। একবার এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসিয়া বলতেছেন, ও গো আল্লাহর নবী, জান্নাতে যে কোনো কষ্টদায়ক জিনিস থাকবে না, তবে জান্নাতের মধ্যে যে একটা কষ্টদায়ক গাছ থাকবে, সেই গাছের ফল আমরা কিভাবে নিয়ে আসবো, আমাদের কি কষ্ট হবে না? নবীজি বলেন, তুমি কোন গাছের কথা বলতেছো? ওই সাহাবী বলতেছে, কুল গাছ, বড়ই গাছ। বড়ই গাছের মধ্যে কাঁটা থাকে, কাঁটাওয়ালা গাছ থেকে আমরা কিভাবে বড়ই নিয়ে আসব? বড়ই নিয়ে আসতে তো আমাদের কষ্ট হবে। নবীজি বলেন, হে আমার সাহাবী, তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? ফি সিদরিম মাহদুদ, জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে, তবে কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে, কাঁটা থাকবে না। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের একটা বড়ই হাতে নিবে খাওয়ার জন্য, বড়ইটাকে ফাটাইবে খাওয়ার জন্য, একটা বড়ইকে ফাটানোর সাথে সাথে একটা বড়ইর ভিতর থেকে আরো 72 জাতের 72টা ফল বের হয়ে আসবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা বড়ই ফাটানোর সাথে সাথে একটা বড়ইর ভিতর থেকে আরো 72 জাতের 72টা ফল বের হয়ে আসবে। আর আমাদের পৃথিবীর বড়ই ফাটাইলে কি পাওয়া যায়? বিসি বিসি বিসি। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে গাছটা হবে সেই গাছের নাম হইল তুবা। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে আলোচনা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনা মাআব। আল্লাহ বলেন, যারা নাকি আমি রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, খোদা বলে স্বীকার করবে, প্রভু বলে স্বীকার করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলার দাসত্বতা বর্ণনা করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার তাবেদারি করবে, পূর্ণ কাজ করবে, ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাতের নাজ নিয়ামতের সুসংবাদ, জান্নাতের সেই তুবা গাছের সুসংবাদ। তো জান্নাতের সবচেয়ে বড় যে গাছটা, ওই গাছের নাম কি? তুবা। ওই গাছের গুড়ালিটা হবে মতির দ্বারা তৈরি, ওই গাছের ডুফ হবে লাল ইয়াকুতের দ্বারা তৈরি, সেই গাছের শাখা প্রশাখাগুলি হবে জমররদ মণি রত্নের দ্বারা তৈরি, সেই গাছের পাতাগুলা হবে শ্রেষ্ঠ জাতীয় রেশমের দ্বারা তৈরি।
আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না, এমন কোনো মানুষের গৃহ থাকবে না যার বাড়িতে সেই তুবা গাছের একটি শাখা আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবেন না। জান্নাতে কয়টা বাড়ি থাকবে? কোটি কোটি বাড়ি থাকবে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের বাড়িতে তুবা গাছের এক একটা ডাল পৌঁছাইয়া দিবেন। এটা আল্লাহ তাআলার জন্য সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন যখন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সেই কাজ সমাধা হইয়া যায়। তো আল্লাহ তাআলার দ্বারা সম্ভব না অসম্ভব? এরও উদাহরণ দুনিয়াতে আছে না নাই? আছে। কি উদাহরণ? সূর্য মামা আমাদের আকাশে উদিত হয় কি হয় না? আপনাদের প্রত্যেকের বাড়িতে আলো দিতে পারে কি পারে না? পৃথিবীর প্রত্যেকের বাড়িতে আলো দিতে পারে কি পারে না? যে আল্লাহ তাআলা আকাশের মধ্যে একটা সূর্যকে উদয়ন ঘটাইয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আলো পৌঁছাইয়া দিতে পারেন, সেই রব্বুল আলামিন কি জান্নাতের মধ্যে একটা গাছ উঠাইয়া প্রত্যেকের বাড়িতে তার ডাল পৌঁছাইয়া দিতে পারেন না? আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? সম্ভব। তো সেই তুবা গাছের ফলটা কেমন হবে? আমি যে হাদিস পাঠ করেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার মাহবুব বান্দা যারা হবে, তাদের জন্য আমি জান্নাতের মধ্যে এত সুখ শান্তির জিনিস রেখে দিয়েছি, এত আরাম আয়েশের জিনিস রেখে দিয়েছি, এত ভোগ বিলাসের জিনিস রেখে দিয়েছি, এত আনন্দ উল্লাসের জিনিস রেখে দিয়েছি, যা দুনিয়ার জগতের কোনো মানুষ কোনোদিন তাদের কানের দ্বারা শুনে নাই, দুনিয়ার জগতের কোনো মানুষ কোনোদিন তাদের চোখের দ্বারাও দেখে নাই, দুনিয়ার জগতের কোনো মানুষ কোনোদিন তাদের অন্তরের দ্বারা কল্পনা জল্পনাও করতে পারে না। তো জান্নাতের তুবা গাছের ফল এত সুস্বাদু হবে, এত মিষ্টি হবে, এত মধুর হবে। আল্লাহ নবী বলেন, সেই তুবা গাছের ফলের উদাহরণ দুনিয়ার মধ্যে হইতে পারে না, তার কোনো তুলনা হইতে পারে না, তার কোনো দৃষ্টান্ত হইতে পারে না। ওই জান্নাতে প্রবেশের পর একটা গাছকে শুধু দেখতেই আছে। আচ্ছা, এত বিশাল বড় গাছটা যদি হয়, সেই গাছের ফল আমরা কিভাবে নিয়ে আসব? গাছে উঠতে হবে না, ঢিল মারতে হবে না, লম্বা একটা বাঁশ ব্যবহার করতে হবে? এই ধরনের কোনো কিছু লাগবে? দুনিয়ার জগতে লাগে কি লাগে না? বিশাল বড় আম গাছ, আপনি হয়তো গাছে উঠতে হবেন, না হয় লম্বা একটা কুটা ব্যবহার করতে হবেন, না হয় অনেক ঢিল মারতে হবে কি হবে না? জান্নাতে কি এমন হবে? না। আল্লাহ তাআলা বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়াদুল্লিলাত কুতুফুহা তাযলিলা। জান্নাতের গাছের ছায়া জান্নাতীদের উপর ঝুঁকিয়া থাকিবে, জান্নাতের গাছের ফল তাদের আয়ত্তাধীন করিয়া দেওয়া হবে। একজন জান্নাতি যার তার মনে ইচ্ছা পোষণ হয়েছে, আকাশ পর্যন্ত যে শাখাটা পৌঁছিয়া গিয়েছে, সেই শাখার মধ্যে ফল ফাঁকিয়া ঝুলতেছে, মনে মনে শুধু ইচ্ছা হয়েছে সেই শাখার ফলটা আমি ভক্ষণ করিব। ইচ্ছা করার সাথে সাথে সেই ডালটা আস্তে আস্তে তোমার মুখের কাছে চলিয়ে আসবে। সে ইচ্ছা করলে দাঁড়ানো অবস্থায় সেই ফল ভক্ষণ করতে পারবে, সে ইচ্ছা করলে বসা অবস্থায় সেই ফল খাইতে পারবে, সে ইচ্ছা করলে ঘুমন্ত অবস্থায় সেই ফল খাইতে পারবে, সে যদি ইচ্ছা করে নিজের হাত দিয়ে ফল নিয়ে আসতে পারবে, সে যদি ইচ্ছা করে আমি হাতও ব্যবহার করব না, তাহলে নিজেই সেই ফল তোমার মুখের মধ্যে চলে আসবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ফল নিজেই মুখের মধ্যে চলে আসবে, যত ইচ্ছা ততই খাইতে পারবেন। জান্নাতের মধ্যে পেটে খিদাও লাগবে না, আবার গলা পর্যন্ত আসবে না।
খাইতে খাইতে ফল খাইয়া অনেক ফল ভক্ষণ করবে, ডালটা আবার তার জায়গার মধ্যে পৌঁছিয়া যাবে। ডালটা যখন ওই শাখাটা যখন তার যথাস্থানে চলিয়া যাবে, সাথে সাথে ওই ডালের মধ্যে আগের চেয়ে আরো বেশি ফল ফাঁকিয়া ঝুলতে থাকবে। একজন জান্নাতীর কমপক্ষে ৮০,০০০ খাদেম থাকবে। ৮০,০০০ খাদেম দুই হাতে ২টা প্লেট খাবার নিয়ে আসবে। তো ৮০,০০০ খাদেম যদি ২ হাতে ২টা প্লেট খাবার নিয়ে আসে, কয় হাজার হয়? ১,৬০,০০০। একজন জান্নাতীর কমপক্ষে ৮০,০০০ খাদেম, ২ হাতে ২টা খাবারের প্লেট, ১,৬০,০০০ খাবারের প্লেট তার সামনে উপস্থিত করবে। ওই জান্নাতি ১,৬০,০০০ খাবারের প্লেটের সমস্ত খাবার খেয়ে ফেলবে। সেই প্লেটটাও খাবারের বস্তু হবে, সেই প্লেটও খেয়ে ফেলবে। যে টেবিলের মধ্যে রাখবে সেই টেবিলটাও খাবারের বস্তু হবে, সেই টেবিলও খেয়ে ফেলবে। এত খাবার খাইলো, এখন পেটে কি গোলমাল হইব? পেট অসুস্থ হয়ে যাবে। নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, তখন শালা শালি এত খাবার, এত আয়োজন, জামাই কি খাবে? এক শালায় এক জাতের তরকারি দিতেছে, শালি আরেক জাতের বুড়া দিতেছে, আরেক শালি পিছন দিয়া সুই দিয়া গুতা মারতেছে, কত ধরনের হাজির তামাশা চলতেছে। জামাইকে খাওয়াইতে খাওয়াইতে একদম গলা পর্যন্ত চলে আসে। যখন রাত্র গভীর হইল, তার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। হয় কি হয় না? জান্নাতে এমন হবে? না না রে না রে না। একজন জান্নাতি এত খাবার খাবে, খাওয়ার সাথে সাথে মাত্র একটা ডেকুর হবে, ডেকুর আসবে, ডেকুরের সাথে সাথে সমস্ত খাবার হজম হয়ে যাবে। কোন কোন জান্নাতির সামান্য গাম বাহির হইবে, সমস্ত খাবার হজম হইয়া যাইবে। তো বলতেছিলাম, হুজুর চলে আসছেন, তো আমি শেষ করে দিচ্ছি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ওই দুনিয়াতে আমি রব্বুল আলামিনকে ভয় করিত, আমি রব্বুল আলামিনকে ভয় করিয়া আমি রব্বুল আলামিনের সমস্ত আদেশগুলোকে যথাযথভাবে পালন করবে, আমি রব্বুল আলামিন সমস্ত নিষেধগুলোকে বর্জন করিয়া চলবে, ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেট তাদের জন্য খুলে দেওয়া হবে। খুলে দেওয়া গেট দিয়ে তারা যখন জান্নাতে প্রবেশ করবে, একসঙ্গে ৮০,০০০ খাদেম দারওয়ান একসঙ্গে বলতে থাকবে, সালাম সালাম, তোমার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, তোমরা চির সুখে থাকো, চিরকাল বসবাসের জন্য আজকে জান্নাতে প্রবেশ করো। আমরা সকলেই এমন জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? জান্নাতের কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, নারীরা পর্দা পশিদা মতে চলতে হবে, চুরি ডাকাতি মদ গাঞ্জা সুদ ঘুষ সমস্ত বর্জনীয় কাজগুলোকে ছাড়তে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আর এই মাহফিলকে যেন নাজাতের উসিলা বানাইয়া দেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।